চাকরির আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ, জলপাইগুড়িতে গ্রেফতার তৃণমূলের ছাত্রনেতা। সরকারি চাকরির নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ। জলপাইগুড়ি কোচবিহারে একাধিক যুবককে প্রতারণা। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। কি অভিযোগ আসছে তার বিরুদ্ধে শোনাবো। উত্তম ঘোষ নামে একজন ছেলে এখানে যে রাজ্যের ইঞ্জিনিয়ারিং সেলের চিফ কোঅর্ডিনেটর নামে নিজের পরিচয় দিয়ে উনি আমাকে বলে একটা কাজের আইসে আছে, গভর্নমেন্টেরই কিন্তু আন্ডারটেকিং, 62 বছরের রয়েছে, গ্রুপ ডির। তো এই করে আমরা কোচবিহারের 7 জনের মতো আমরা টাকা ওকে দিয়েছি। কত টাকা দেয়? আমি দিয়েছি 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা আমি দিয়েছি। আমরা থানাটা এই কমপ্লেনটা দিলাম, অভিযোগটা করলাম যে আমাদের যে টাকাটা আছে সেটা যেন আমরা ফেরত পেয়ে যাই, আর এই ধরনের মানুষের উপর যেন একটা স্ট্রিক্টলি একটা অ্যাকশন নেওয়া হোক। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন, শান্তনুর কাছে যাব। শান্তনু, প্রথমত যার বিরুদ্ধে অভিযোগ তার পূর্ণাঙ্গ পরিচয়টা একদিকে জানতে চাইবো, আর তার পাশাপাশি ঠিক কি কি অভিযোগ পুলিশের কাছে লিখিত আকারে জমা পড়েছে। দেখো, মূলত তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগই জমা পড়েছে কোতোয়ালি থানায়। একসময় এই প্রীতম ঘোষ কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের যে ইঞ্জিনিয়ারিং সেল রয়েছে তার কোঅর্ডিনেটর পদের দায়িত্বে ছিলেন, এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু জেলার নেতৃত্বের পাশাপাশি রাজ্য তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল প্রীতমের, এবং সেই সুযোগকেই মূলত কাজে লাগিয়েছিল যে জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন এলাকার যারা ছাত্রছাত্রী রয়েছেন, বিশেষ করে কলেজ পড়ুয়া, তাদের সঙ্গে সে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রাখে এবং তাদেরকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ টাকা সে আদায় করে নেয়, এবং তাদেরকে সরকারি বিভিন্ন দপ্তর, সে কৃষি দপ্তর, জেলা শাসকের দপ্তর, বন দপ্তর, বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেবে, এই আশ্বাস দিয়ে কিন্তু টাকা তোলে। এবং যেটা অভিযোগ, সে বিভিন্ন সময় তাদেরকে ভুয়ো তাদের চাকরির অ্যাডমিট কার্ড, পাশাপাশি পরিচয়পত্র থেকে শুরু করে সমস্ত কিছু ভুয়ো তৈরি করে দেওয়া হয় তাদেরকে, এবং নিয়োগপত্র পর্যন্ত ভুয়ো তৈরি করা হয়, যেখানে অতিরিক্ত জেলা শাসকের সিল মেরে জেলা শাসকের সই করেছে এরকমও অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জেলা সভানেত্রী যিনি রয়েছেন তার ছবি, তার সইও জাল করেছে, এরকম একটা অভিযোগ থানায় জমা পড়েছে। সব মিলিয়ে গতকালকেই কিন্তু একে প্রথমে আটক করা হয়, পরবর্তীতে জিজ্ঞাসাবাদ এবং অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। একেবারে গ্রেফতারি তো ইতিমধ্যেই হয়েছে, তবে যেহেতু তিনি তৃণমূল নেতা, স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে যখন আমরা যাই সেখানে তাদের তরফে বলা হয় তার বিরুদ্ধে আগেও এইরকম অভিযোগ ছিল, এবং সেই কারণেই দল নাকি তাকে ইতিমধ্যেই বহিষ্কারও করেছিল। লোকসভা নির্বাচনের পর ওর এরকম একটা কেস আমাদের কাছে আসে। তিনি এবং আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমূল ভট্টাচার্য দুজনেই একসাথে ওকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়, এবং এই কেসটা যখন আমরা আজকে জেনেছি সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছি। যেহেতু দলের ও একটা কর্মী ছিল, দলের যেন কোনো কালিমালিপ্ত না হয় সেজন্য আমরা সঙ্গে সঙ্গে তাকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছি, এবং এর সাথে দলের কোনো যোগ নেই, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সেটা সে ব্যক্তিগতভাবেই টাকা তুলেছে, এখানে দলীয় কোনো ব্যাপার নেই।